হ্যাঁ বন্ধুরা, আমরা আইপিএল 2025-এর ফাইনালে দুটো টিমকে পেয়ে গিয়েছি। তারা হলেন পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই দুজন এবার ফাইনালে মুখোমুখি হবে। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অর্থাৎ গুজরাটে খেলা হবে। কিন্তু কোন দল চ্যাম্পিয়ন হবে এবং রানার্স আপ কোন দল, সেটা নির্ভর করবে আজকের ম্যাচে। তাই আমরা যদি দুটি দলের পরিসংখ্যান দেখি, তাদের ব্যাটিং অর্ডার বলুন বা বোলিং অর্ডার, দুজনেরই সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ লড়ার জন্য দুজনেরই দক্ষতা রয়েছে। পাঞ্জাব কিংসের যে চারটি ব্যাটিং, তারা খুব ভালো ফর্মে রয়েছে এবং তাদের অধিনায়ক সেই শ্রেয়াস আইয়ারের কথাই তো বলাই যায়। তিনি দুর্দান্ত ফিনিশ করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এবং আরসিবি অর্থাৎ বিরাট কোহলির সেই ফিল্ড সল্ট ও বিরাট কোহলি, এর দুজনে তো একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই দুটো দলের পুরোপুরি ব্যাটিং অর্ডার শক্তিশালী এবং ম্যাচ ফিনিশিং করার দক্ষতা রয়েছে তাদের দুটো দলের। এবং বোলিং অ্যাটাকে যদি লক্ষ্য করা যায়, আরসিবির বোলিং সেই হেজেলউড ও ভুবনেশ্বর কুমার দুর্দান্ত বোলিং করছে। এবং পাঞ্জাব কিংসের এদিকে আরশদীপ সিং রয়েছে ঠিকই, কিন্তু পাঞ্জাব কিংস এবং আরসিবির মধ্যে দুজনেরই চ্যাম্পিয়ন হওয়ার খরা রয়েছে। তারা কোনো বছর আইপিএল ট্রফি জয় করতে পারেনি, কিন্তু আরসিবি এই মরশুমে ট্রফি জয় করার অনেকটাই আশাবাদী। কারণ বিরাট কোহলি, তার নাম রয়েছে এবং তিনি বড় ম্যাচের প্লেয়ার এবং বড় ম্যাচ টুর্নামেন্ট হলে তার প্রতিভা, এবং তিনি পুরোপুরি অ্যাগ্রেসিভ হয়ে বা পুরো মাইন্ড ফ্রি করে খেলতে পারে। তাই বিরাট কোহলি এই ট্রফিটা জয় করার তার গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ বিরাট কোহলি হয়তো আর আইপিএল 2-3 বছর খেলবে, তারপর অবসর নিতে চলেছে। তাই বিরাট কোহলি হয় ফাইনালে উঠেছে 9 বছর পর, তাই বিরাট কোহলিকে অবশ্যই ট্রফি জয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পাঞ্জাব কিংস না আরসিবি ট্রফি জয় করবে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।